نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنة يتساءلون عن المجرمين. ما سلككم في سقر ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. صدق الله المولانا العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك الأموال القليل، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেপ্তসানা পেশ করছি সুবহানাহু তাআলার দরবারে, রব্বুল ইজ্জাতুল জালালের প্রতি, যার অশেষ মেহেরবানিতে, অশেষ দয়ার বরকতে আমরা স্বল্প পরিসরে কোরআনুল কারীমের এবং বিশ্বনবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু কথা শোনার মতো সুযোগ পেয়েছি, এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যার দয়ার বরকতে আমরা এ পর্যন্ত হায়াতে জিন্দেগি বেঁচে আছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এক্ষুনি আমি আপনাদের সামনে 4 শ্রেণীর মানুষ জাহান্নামী, তাদের বর্ণনাটা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যম দিয়ে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সূরাতুল মুদ্দাসিরের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে 4 শ্রেণীর মানুষ কি কারণে জাহান্নামে যাবে সেই বর্ণনাটা আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন।
সেটাই আমি উপস্থাপন করছি সবেমাত্র ইনশাআল্লাহ। ওয়া তাওফিকে ইল্লা বিল্লাহ। في جنة يتساءلون عن المجرمين। জান্নাতবাসীরা একে অপরের অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, কি এমন অপরাধ করেছো রে? অপরাধীদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করবে, জাহান্নামবাসীর দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করবে, কোন অপরাধের কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে তোমরা ফেঁসে গেছো। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামের মধ্যে কোন অপরাধের কারণে তোমরা ফেঁসে গেছো? ওই অপরাধীরা উত্তর দিবে, আমরা সাকার নামক জাহান্নামের মধ্যে এসেছি, পয়লা নম্বর আমাদের অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পয়লা নম্বরে ছিলাম বেনামাজি। আবার জিজ্ঞেস করবে ওই জান্নাতবাসীরা, অপরাধীরা, তোমরা বলো জাহান্নামের মধ্যে তোমরা দ্বিতীয় কোন অপরাধীর জাহান্নামে পৌঁছে গেছো? তারা বলবে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে আহার্য দান করিতাম না। এই অপরাধের কারণে আমরা জাহান্নামের মধ্যে দাখিল হয়ে গেছি। ওই জান্নাতবাসীরা আবার জিজ্ঞাসা করবে, বলো দেখি ৩ নম্বর কারণ, কোন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো? তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন, আমরা বিভ্রান্তকারী গণের সঙ্গে বিভ্রান্তকারীমূলক আমরা আলোচনা নিমগ্ন থাকিতাম। ৩ নম্বর কারণ। ৪ নম্বর কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে হয়ে গেছো? ৪ নম্বর কারণ বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ৪ নম্বর কারণ হলো আমরা ওই কিয়ামত দিবসকে অস্বীকার করিতাম। ৪ নম্বরের এই অপরাধ ছিল, যার কারণে আজকে কঠিন জাহান্নামের মধ্যে আমরা দাখিল হয়ে গেছি।